নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশি, জাতক জাতিকা যারা রয়েছে তাদের 2024 সালে কর্ম ও অর্থ ভাগ্য কেমন যাবে সে বিষয়ে আমি আলোচনা করব। কর্ম বলতে কিন্তু শুধুমাত্র চাকরির কথা আমি বলছি না, ব্যবসা, প্রফেশন সবার কথাই কিন্তু এখানে আমি বলছি। সাধারণভাবে আমি যে রাশিফল মেষ থেকে মিন 2024 তা আমি অলরেডি আপলোড করেছি। এবছর আমি একটি নতুন বিষয় দিয়েছি, যেটা হচ্ছে আমাদের যে বরিষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেন বাবা মায়েরা রয়েছে তাদের মেষ থেকে মিন রাশি কেমন যাবে বছরটা, তাদের বিষয়ে আমি কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে যে যারা এখনো দেখোনি তারা দেখে নিও। যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আগামী দিনে অনেক নতুন নতুন ভিডিও আসবে যেগুলো কিন্তু জীবনে চলার পথে পাথে হয়ে থাকবে। আজকে আমরা আলোচনা করব কন্যা লগ্ন বা কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের 2024-এ কর্ম ও অর্থভাগ্য। সাধারণভাবে রাশিফল যখন বার্ষিক রাশিফল আলোচনা করি তখন মূলত 4টি গ্রহের দিকে আলোকপাত করতে হয় বা দৃষ্টিপাত করতে হয়: বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা দীর্ঘমেয়াদী গ্রহ, একই রাশিতে দীর্ঘদিন অবস্থান করে। বৃহস্পতি এক রাশিতে 1 বছর অবস্থান করে, শনি একটি রাশিতে 2.5 বছর অবস্থান করে, রাহু একটি রাশিতে 1.5 বছর এবং কেতু 1.5 বছর অবস্থান করে একটি রাশি। আমরা এখন দেখে নেব এই বছরে কি ধরনের এই 4টি গ্রহের অবস্থান থাকছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে রয়েছে। 1 মে বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে যাবে এবং 9 অক্টোবর বৃহস্পতি আবার বৃষ রাশিতে বক্রী হবে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় রয়েছে। শনি 30 জুন কুম্ভ রাশিতে বক্রী হবে এবং 16 নভেম্বর শনি আবার কুম্ভ রাশিতে মার্গী হবে। রাহু সারা বছর মীন রাশিতে থাকবে এবং কেতু সারা বছর কন্যা রাশিতে থাকবে। আলোচনায় আসব কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস একটা শো অবস্থা, খুব ভালো নয় আবার খুবও খারাপ নয়। কিছু জায়গা থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে, আবার কিছু জায়গায় হয়তো রেজাল্টটা আসতে দেরি হবে। বর্তমানে লগ্নে কেতু বসে রয়েছে বা রাশিতে কেতু বসে রয়েছে, একটু মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি বাড়বে, একটা মনে হবে যেন একটা কিছু না হওয়ার একটা যন্ত্রণা। কিন্তু এই সময়টাকে একটু পেশেন্স ধরে রাখতে হবে। পেশেন্স ধরে রাখলে কিন্তু মে মাস থেকে কিন্তু অনেক ভালো ফল আসতে শুরু করবে। অর্থাৎ কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের হয়তো বছরের প্রথম 4 মাসে বড় সাফল্য নাও আসতে পারে। আবার কারুর কুষ্ঠিতে যদি স্ট্রেন্থ থাকে, অর্থাৎ দেখা যায় যে জন্মকালীন কুষ্ঠিতে যার গ্রহ অবস্থান ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতেও পারে এই 4 মাস। কিন্তু পরের 4 মাস যে 8 মাস সময় মে থেকে ডিসেম্বর তাদের ক্ষেত্রে কিন্তু সময় ভালো যাবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের সরকারি চাকরির সম্ভাবনা, ব্যাংকিং সেক্টরে বিশেষত চাকরির সম্ভাবনা কিন্তু প্রবল। ক্ল্যারিক্যাল গোছের যারা চাকরির চেষ্টা করছেন, শুধুমাত্র ক্ল্যারিক্যাল চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা সুফল আসতে পারে। রেলওয়ে সেক্টর বা বিভিন্ন গভর্নমেন্ট যে সেক্টর রয়েছে সেই সব জায়গায় কিন্তু চাকরির পরীক্ষায় যেগুলো ক্ল্যারিক্যাল পরীক্ষা সেগুলোতে কিন্তু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। এবার প্রাইভেট সেক্টরে যারা চাকরির চেষ্টা করছে, হ্যাঁ, লিগেল প্রফেশনে যারা রয়েছেন বা লিগেল প্রফেশনে আসতে চলছেন বা ল এর ওপর বেস করে যে সমস্ত বিষয়গুলো, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা শুভ ফল হতে পারে। এবং
যারা অলরেডি লিগ্যাল প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমন কোনো কাজ, এমন কোনো একটা কেস লড়লেন, এমন একটা কোনো কেস এলো যেটা থেকে কিন্তু যথেষ্ট কিন্তু সুনাম অর্জন হলো। সুনাম অর্জন হলেই অর্থনৈতিক বিষয়টায় চলেই আসে। শুধু সুনাম দিয়ে তো আর মানুষের পেট ভরে না। কোনো একটা কেস লড়েছেন, সেই কেসটা থেকে আপনি এমন কিছু ইনোভেটিভ করেছেন যেটা জন্যে আপনার ফিসটাও বেড়ে গেল, একটা মার্কেটে একটা গুডউইল তৈরি হয়ে গেল। তো কাজেই লিগ্যাল প্রফেশনের লোকেদেরও যথেষ্ট সময়টা ভালো যাবে। অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজ করেন, অর্থাৎ অ্যাকাউন্টসে যারা কাজ করেন তাদের যেমন ভালো যাবে, সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্সের কাজ যারা করেন তাদের ভালো যাবে, অ্যাকাউন্টস যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন তাদের যেন সময়টা কিন্তু ভালো যাবে। এরপর বলি, মেডিসিনের লাইনে যারা চাকরির চেষ্টা, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করছে চাকরির চেষ্টা করছেন বা চাকরিটা চেঞ্জ করতে চাইছেন, তাদের জন্য ভালো। আবার মেডিসিন ওষুধের রিটেল বা হোলসেল ব্যবসা যারা করতে চাইছেন, শুরু ওপেনিং করতে চাইছেন, বিগিনিং, তাদের জন্য সময়টা ভালো। আবার যারা মেডিসিন ব্যবসার মধ্যে রয়েছেন তাদের জন্য ভালো। মেডিসিন ডক্টর যারা রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়টা ভালো যাবে। মেডিসিন ডক্টরের পাশাপাশি কিন্তু সার্জিক্যাল ডক্টরদেরও কিন্তু সময়টা খারাপ বললাম না, তাদেরও কিন্তু সময় ভালো যাবে। যারা সার্জিক্যাল আইটেমের ব্যবসা করেন, সার্জিক্যাল গুডসের ব্যবসা করেন, তাদের জন্য ভালো। রিয়েল এস্টেটে যারা কাজ করেন তাদের জন্য ভালো। কেমিক্যালের ওপর যারা কাজ করেন, রাসায়নিক জিনিসপত্রের কাজ করেন, তাদের ভালো। ফিটনেস সেন্টার যাদের রয়েছে তাদের জন্য ভালো। জিম এর জন্য ভালো। যারা ক্রীড়া সরঞ্জাম বা স্পোর্টস ম্যাটেরিয়ালসের কাজ করেন বা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। পলিটিশিয়ানদের জন্য সময় ভালো, যারা উচ্চ পলিটিক্সের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো। যারা সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে তাদের ভালো। আয়রন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো, যে কোনো মেটালিক জিনিসের জন্য বর্তমান বছর ভালো। আবার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স আইটেমের যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা ওই ধরনের লাইনে কাজকর্ম রয়েছে তাদের জন্য কিন্তু বর্তমান বছরটা খুব একটা আশাব্যঞ্জক বলা যাচ্ছে না। একটা শো অবস্থায় যাবে আর কি, খুব যে একটা ভালো যাবে এটা বলতে পারছি না, খারাপের দিকটা বেশি। কাদের না, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা যারা করেন। অকাল্ট সায়েন্সের ওপর যারা কাজ করেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজি, ট্যারোট কার্ড রিডিং, তন্ত্রচর্চা, নিউমারোলজি, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা, অর্থাৎ কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি কথাটা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা ভালো। যারা ম্যাজিক রিলেটেড বিষয়ের সঙ্গে যারা পারফর্ম করে তাদের ভালো। যারা ম্যাজিকের আইটেম বানান তাদের ভালো। আবার যারা ম্যাজিকের আইটেম বিক্রি করেন তাদের জন্য সময়টা ভালো যাবে। যারা বিভিন্ন জায়গায় মোটিভেশনাল লেকচার দেয় তাদের জন্যে কিন্তু বর্তমান বছরটা ভালো। বিভিন্ন জায়গায় যাওয়ার আর মানে কিন্তু সুযোগ ঘটবে। শিক্ষার সঙ্গে যুক্ত, এডুকেশনের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের কাজ ভালো চলবে। অর্থাৎ আমার কোনো কোচিং সেন্টার রয়েছে, আমি নিজে টিচার বা কোচিং সেন্টার চালাচ্ছি, আরও 5 জন টিচারকে এনে এডুকেশন রিলেটেড যে কোনো বিষয় ভালো চলবে। যেমন কেউ একটা প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজ চালাচ্ছেন বা শুরু করতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা ভালো যাবে। ই লার্নিং এর জন্য প্ল্যাটফর্ম ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তাদের জন্য সময় ভালো। যারা ফিল্ম মেকিং করছেন তাদের ভালো। আবার যারা পারফর্ম করছেন, অভিনেতা অভিনেত্রী, তাদের জন্য সময়টা কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে ভালো। বিশেষত ওই মে টু ডিসেম্বর, জানুয়ারি টু এপ্রিল সময়টা অতটা ভালো নয়। হয়তো কথাবার্তা হচ্ছে, একটা অভিনয়ের সুযোগ আসার ছিল, দেখা যাবে লাস্ট মোমেন্টে হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো মে মাস অনওয়ার্ডস কিন্তু ভালো যাবে। ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত যে কোনো কাজ, ট্যুর কন্ডাক্ট করছেন, ট্যুর অপারেট করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো, ক্যাটারিং বিজনেসের জন্য ভালো, হোটেলের জন্য ভালো, গ্রোসারি আইটেমের হোলসেল বা রিটেল বিজনেসের জন্য কিন্তু বছরটা যথেষ্ট ভালো। সার্ভিস ওরিয়েন্টেড যে কোনো কাজকর্ম কিন্তু ভালো,
কেমিক্যাল ভালো, মেডিসিন ভালো বললাম। গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত যারা কাজকর্ম করেন, কন্ট্রাক্টারি করছেন, কিছু অর্ডার সাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। হেলথ সেন্টারে যারা মানে মেডিকেল ফিল্ডে যারা জিনিসপত্র সাপ্লাই করেন, তাদের জন্য কিন্তু বর্তমান বছরটি ব্যবসার ক্ষেত্রে ভালো। চাকরি রিলেটেড যারা চাকরি বিভিন্ন ধরনের চেষ্টা করছেন, সরকারি বেসরকারি, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাবে। পেশা প্রফেশনের ক্ষেত্রে আমি বলেই দিলাম যে আগে যে মানে কাদের কাদের ভালো যেতে পারে, যেমন অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজ করেন, সে চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, সেল ট্যাক্স ইনকাম ট্যাক্স প্র্যাকটিস, যারা লিগেল প্র্যাকটিস করেন, ক্রিমিনাল বা সিভিল যে কোনো ধরনের প্র্যাকটিস করেন, তাদের জন্য সময়টা ভালো যাবে। মেটাল সোনা রূপোর কারবার যাদের, তাদের ভালো যাবে। আয়রন স্টিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সময় ভালো যাবে। কপারের বিজনেস সময় ভালো যাবে। অর্থাৎ সময় ভালো গেলে অর্থনৈতিক আশা করছি বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক, কেউ আবার বললেন যে অর্থনৈতিকটা তো বললেন না। হ্যাঁ, যদি আমার ব্যবসাটা ভালো চলে তাহলেই তো সেখানে টাকা আসবে, তাহলে আমার অর্থনৈতিকটা ভালো। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে যে সাবস্ক্রাইব করবে তার বেশি বেনিফিট। আমার চ্যানেলটা আমার নয়, এই চ্যানেলটা আমি বারবার বলি, এটা সার্বিকভাবে আমার দর্শকদের চ্যানেল। এই চ্যানেলটা যত ডেভেলপ করবে তোমরা তত ভালো ভিডিও পাবে। সেই ভিডিওগুলো লাইফে বিভিন্ন জায়গায় কাজে লাগবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো ভিডিওগুলোকে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। যেতে যেতে একবার ক্লিক করলাম, বেরিয়ে চলে গেলাম, তাহলে কিন্তু কোনো কাজ লাগবে না, জানবে যে তোমার সময় খারাপ। যে স্কিপ করে, আমি বারবার বলছি, যে স্কিপ করে ভিডিও দেখছেও তার সময় জানবে একদম নিঘাত অবধারিত খারাপ বলে স্কিপ করছো। কেউ যে স্কিপ করছে না, জানবে তার আগত সময় কিন্তু ভালো সময় সামনে আসছে বা অলরেডি শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমি একদম মানে নিশ্চিতভাবে বলে রাখছি। তো অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে, অবশ্যই উপকৃত হবে।